প্রথমেই আমাদের জানতে হবে যে সূত্রটা, সেটা হলো সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক হচ্ছে গসাগু। সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। প্রথম অঙ্কটা আমাদের হচ্ছে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। 0 ছাড়া 5-এর 6টি গুণিতক মানে হচ্ছে 5-এর নামতা, যেমন 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 5 35। এই হলো 6টা 5-এর গুণিতক। 0 ছাড়া 5-এর গুণিতক হচ্ছে এই 6টা। বলছে 7-এর 3টি গুণিতক, তাহলে 7-এর নাম তো আমরা পড়বো। এখানে 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 লং হচ্ছে 63। তাহলে আমাদের বলেছে যে 3টে গুণিতক খুঁজতে ছাড়া হচ্ছে 50-এর চেয়ে বড়। তাহলে 7 লং 63, 7 10 70। আমাদের আনসার তাহলে কি হবে? 56, 63 আর হচ্ছে 70। দেখো আমি বলছে সির দাগে দুটো অঙ্কের সংখ্যা ভাবি যারা হচ্ছে 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক কি? 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে বলেছে আমাদের 2 অঙ্কের সংখ্যা, তাহলে 8 আমাদের 1 অঙ্কের সংখ্যা 8 হবে না, তাহলে উত্তর হবে 12 আর হচ্ছে 16। এরপর এবার বলছে ইয়ের দাগে তেমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল হচ্ছে 10। তাহলে তোমরা 5-এই শিখেছো লসাগু। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের হচ্ছে লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে 9 আর 1-এ 10 হতে পারে, আবার 4 আর 6-এও 10 হতে পারে, 8 আর 2-এও 10। তাহলে লসাগু এবার 4 আর 6 লসাগু যদি আমরা করি, 4 আর 6 লসাগু করলে 2 দুগুণে 4 আর হচ্ছে 3 দুগুণে 6। তাহলে লসাগু হলো কত? 2 গুণ 2 গুণ হচ্ছে 3 সমান সমান কত? 12। তাহলে আমাদের উত্তর হবে 4, 6। বলছে 14-র মৌলিক উৎপাদক কি কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? তাহলে 14-র মৌলিক উৎপাদক মানে হচ্ছে 7 দুগুণে 14, আবার হচ্ছে 14 1-এ। তাহলে মৌলিক উৎপাদক হবে কি? মৌলিক উৎপাদকগুলি হলো 2 7 14 আর 1, 2 7 14 আর হচ্ছে 1। বিদ্যাকে বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে 2। বলছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? 1 হলো মৌলিকও নয় আবার যৌগিকও নয়।